WBBSC প্র্যাকটিস সেট ক্লাস 10 ফুললি সলভড। টেস্ট পরীক্ষা তোমাদের ইতিমধ্যেই শেষ হয়েছে বেশ কিছু স্কুলে। সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তো কিছু প্র্যাকটিস সেট নিয়ে আজকের প্র্যাকটিস সেট সিরিজ শুরু হচ্ছে। সামনে আরও বেশ কিছু প্র্যাকটিস সেট আসবে। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3 মাস অন্তর দেয় পি টাকার বার্ষিক 8% সুদের হারে n বছরের সমল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করো। 3 মাস অন্তর দেয়, 3 মাস অন্তর সুদ দিলে দেখো 12/4 অর্থাৎ 4 বার সুদ দেওয়া হবে, তাই তো? তাহলে আমাদের ফর্মুলাটা কেমন হয়? নর্মালি হয় p × 1 + r/100 টু দ্য পাওয়ার n, তাই তো? কিন্তু যেহেতু 4 বার সুদ দিচ্ছে তোমরা জানো, সেই ক্ষেত্রে rকে 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 100টা হয়ে যাবে 400, আর n এর এখানে 4 দিয়ে গুণ হয়ে যায়, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 4n, r/400 আর 4n। কোন অপশন আসছে দেখো তো? অপশন সি, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে? আগে আমরা সমীকরণটা একটু লিখে নিই। ax² + bx + c = 0। একটু খেয়াল করো, a কখনো কিন্তু শূন্য হতে পারে না। এই অপশানটা প্রথমেই ভুল। কেন? কারণ যদি a = 0 হয়ে যায় তাহলে এটা কিন্তু আর দ্বিঘাত থাকবে না, এটা একটা একঘাত সমীকরণ হয়ে যাবে। সুতরাং এটা সম্ভব না, এই দুটোর মধ্যে কোনো একটা হবে, তাই তো? আচ্ছা, c = 0 নিয়ে দেখি তো কী হয়। যদি c টার্মটা 0 করে দিই, দ্যাট মিনস c = 0 হয়, তাহলে c টার্মটা আর থাকবে না, রাইট? তাহলে এটা তখন কি হয়ে যাবে একটু দেখো, ax² + bx + 0 হয়ে যাবে, তাই না? = 0। কেন? কারণ c = আমরা 0 পুট করেছি। সেই ক্ষেত্রে ax² + bx = 0 হয়ে যাবে। x কমন নাও, তাহলে ax + b = 0। দেখো, আইদার x = 0 অর ax + b = 0, তাই না? তার মানে একটা আসবে x = 0, আর একটা তোমার x এর ভ্যালু চলে আসবে কত? -b/a। তাহলে সর্বদাই কিন্তু a আর b এর যে কোনো মানের জন্যই x এর মান কিন্তু 0 আসছে, অর্থাৎ যে কোনো একটা বীজ সর্বদাই তুমি কিন্তু 0 পাবে। তাহলে কোন অপশানটা কারেক্ট? এখানে তোমার কারেক্ট অপশান হচ্ছে অপশান সি। ওকে, নেক্সট দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস। একটা বৃত্ত নেওয়া হলো, ও কেন্দ্রীয় বৃত্ত, AB একটি ব্যাস। ব্যাসটা টেনে দিই, দেখো AB। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। বেশ, তাহলে এখানে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বানিয়ে ফেলি। দেখো ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। অ্যাঙ্গেল ADC 120 ডিগ্রি। ADC এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। BACর মান নির্ণয় করো। BAC এই কোণের মান জিজ্ঞাসা করা হয়েছে, এই কোণটা, ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্গেল ACBর মান কত হবে বলো দেখি? তোমরা খুব ভালো করেই জানো ACB = হয় হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? অর্থাৎ AB যদি ব্যাস হয় তাহলে C বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু হলে ACB কোণ সমান 90 ডিগ্রি হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 90 ডিগ্রি। এইবার এখানে দেখো, এটা দেওয়া আছে কত? 120 ডিগ্রি। একটু খেয়াল করো তো, যদি অ্যাঙ্গেল ABCর মান আমি বের করতে বলি এখান থেকে, অর্থাৎ এই কোণটা বের করতে পারা যাবে না? দেখো, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি করেই এটা তুমি কিন্তু 60 ডিগ্রি পেয়ে যাবে। কেন বলো তো 180 থেকে মাইনাস করলাম? কারণ ABCD ছিল বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ ADC আর ABC এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কি হবে? 180 ডিগ্রি। তাহলে একটা 120 ডিগ্রি হলে আরেকটা হয়ে যাবে 60 ডিগ্রি, ঠিক আছে? এইবার ABC ত্রিভুজ থেকে দেখো, ত্রিভুজ ABC
থেকে পাই কি পাবে দেখো তো, অ্যাঙ্গেল বিএসি যার মান তোমাকে বের করতে বলেছিল, সেই বিএসি অর্থাৎ থার্ড অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস একটা কোণ ছিল তোমার 90 ডিগ্রি প্লাস এই কোণটা তুমি পেয়ে গেলে কত, 60 ডিগ্রি। তাহলে সমান দাঁড়াচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি। ওকে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:3:7। তাহলে ত্রিভুজের কোণগুলি কিভাবে ধরা যায়, 2x 3x এবং 7x। যেহেতু ত্রিভুজের কোণ আমরা জানি ত্রিভুজের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, 2x + 3x + 7x = 180। সলভ করো, x বেরিয়ে যাবে, 3 + 2 5, 5 + 7 12, 12x = 180। x সমান বেরিয়ে আসবে 180 ডিগ্রি বাই 12, তাহলে এখানে তোমার চলে আসবে 12 একে 12, 60, 5 12 60 অর্থাৎ x সমান 15। বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, সবচেয়ে বড় কোণটা কোণ জানো, 2x 3x আর 7x এর মতো অবশ্যই 7x বড় কোণ। তাহলে দেখো বৃহত্তম কোণ সমান 7x অর্থাৎ 7 ইন্টু x এর মান মানে 15 বসিয়ে দিলাম, 15 7 যা 105, 105 ডিগ্রি। এই 105 ডিগ্রির তোমার বৃত্তীয় মান চেয়েছে। বৃত্তীয় মান মানে তোমরা জানো যে ডিগ্রি অর্থাৎ ষষ্ঠিক মানকে π/180 দিয়ে আমরা গুণ করলেই কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাই, অর্থাৎ যেটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করে লিখতে পারি, তাই না? তাহলে এখানে কাটাকাটি করে দাও, এটা 5 দিয়ে যাবে, 5 3 15, 16 17 18 30, 5 6 30, 5 দিয়ে করলে 5 2 10, 5 একে 5, আবার 3 দিয়ে যাবে, 3 7 21, 3 12 36 অর্থাৎ 7π/12। ওকে, তাহলে আমাদের প্রথম অপশানটা এখানে কারেক্ট হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, একটি ঘনকের সবথেকে বড় রডের দৈর্ঘ্য 5√3। দেখো কোনো একটা আমরা যদি ঘনক এঁকে নিই, সেই ঘনকের সবচেয়ে বড় রডের দৈর্ঘ্য বলতে আসলে ওই ঘনকের মধ্যে সবচেয়ে বড় যে রড রাখা যাবে তার দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। তোমরা খুব ভালো করেই জানো যে সবচেয়ে বড় যে রডটা রাখা যাবে তার দৈর্ঘ্য বলতে আমরা এখানে যেটা বোঝাই সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বোঝানো হয়, তাই না? কিসের দৈর্ঘ্য বোঝানো হয়? কর্ণের দৈর্ঘ্য। এটা হচ্ছে এই ঘনকের কর্ণ। তাহলে বের করা যাক। দেখো, যদি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি x ধরে নিই তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয়? x√3। অর্থাৎ দেখো x√3 সমান আমি লিখতে পারবো 5√3। বোথ সাইড থেকে তুমি √3টা ক্যান্সেল করে দাও, তাহলে x সমান চলে আসছে 5, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য চলে আসলো 5 সেন্টিমিটার। বের করতে বলেছে কি তার আয়তন। তাহলে বাহু জানা আছে 5, আয়তন কত হয় আমরা জানি, বাহুর কিউব করেই চলে আসে ঘনকের ক্ষেত্রে, অর্থাৎ 5 কিউব = হয়ে যাবে 125, অবশ্যই ঘন সেমি 125। তাহলে আমাদের আনসার কোথায় গেল? অপশান বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 9 10 12 15 x+1 x+3 32 35 36 40 রাশি তথ্যের মধ্যমা 20 হলে x এর মান। আচ্ছা, কটা সংখ্যা আছে একটু দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা। তার মানে n = 10, n = 10 এটা যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা হলে মধ্যমা সমান কি হয়? মধ্যমা সমান হয় n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, অর্থাৎ এদের গড় করতে হয়। n এর মান যদি 10 হয় তাহলে n/2 মানে 5, অর্থাৎ পঞ্চম পদ, আর ষষ্ঠম পদ বের করে 2 দিয়ে ভাগ করতে হবে। একটু পঞ্চম পদ দেখে নিই, 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ।
অর্থাৎ এক্স প্লাস ওয়ান, আর ষষ্ঠম পদ অবশ্যই তাহলে এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই টু সমান 2x প্লাস 4/2, এবং বোঝাই যাচ্ছে 2x/2 মানে x, 4/2 মানে 2, অর্থাৎ x প্লাস 2 তোমার চলে আসলো মধ্যমার মান, তাই তো? রাশি তথ্যের মধ্যমা দেওয়া আছে 20, তাহলে একটু খেয়াল করো, আমরা প্রশ্নানুযায়ী লিখতেই পারছি x প্লাস 2 সমান 20, তাহলে x এর মান কত হবে বলে ফেলো প্রত্যেকে, 20 মাইনাস 2 মানে 18, ভেরি গুড, 18 আমাদের কারেক্ট আনসার, অপশান সি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, প্রত্যেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, ধন্যবাদ।